গোমতী জেলা এবং রাজ্য এবং অমরপুরের ঐতিহ্যবাহী মাতা মঙ্গলচণ্ডী বৈশাখী মেলা আগামী 9 মে অমরপুর মাতা মঙ্গলচণ্ডী ময়দানে 7 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতি বছরের নেই এই বছরও মেলাতে সকল দর্শনার্থীদের জন্য থাকছে হরেক রকম দোকান এবং আনন্দ মেলা। মঙ্গলবার মাতা মঙ্গলচণ্ডী বৈশাখী মেলাতে সর্বাঙ্গীন সার্থক রূপ দিতে অমরপুর নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেলার দিনগুলি শান্তিপূর্ণভাবে কাটানোর জন্য বিভিন্ন সাব কমিটি গঠন সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, বিধায়ক রঞ্জিত দাস, মহকুমা শাসক অনুপম চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস, বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেববর্মা, নগর পঞ্চায়েতের নির্বাচিত সকল প্রতিনিধি সহ মহকুমা সমস্ত সরকারি আমলারা এবং অমরপুর সকল সাংবাদিকরা। 2026 সালের মাতা মঙ্গলচণ্ডী বৈশাখী মেলার চেয়ারম্যান নির্বাচিত হন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। ঐতিহ্যবাহী মেলাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানিয়েছেন নির্বাচিত মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস। বৈঠক শেষে মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাতা মঙ্গলচণ্ডী মেলা শুধু অমরপুরের মেলা নয়, এটি একটি জাতির জনজাতি উপায় অংশের মেলবন্ধন। যেভাবে রেট ঠিক করা হয়েছিল ঠিক গতবারের মতোই সমস্ত থাকবে। এবার ফর্মগুলো যেটা আছে প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রে কিছুটা দেখা গেল অনেকে একটু বেশি করে ফর্ম কিনে হয়, তার জন্য কমিটি একটা সিদ্ধান্ত করেছে ফর্ম যারা নেবে প্রত্যেকটা ফর্মের জন্য 50 টাকা করে রাখা হবে, যাতে অযথা অন্যরা যাতে ফর্ম নিয়ে এটাকে যাতে জটিলতা তৈরি না করতে পারে। তো এর জন্য আমরা ফর্ম 50 টাকা রাখবো। এবার ভিটি প্রত্যেকের স্কোয়ার ফুট 3 টাকা করে সেগুলো নেওয়া হবে। এবার যে যতটুকু নেবে এবং কমিটি সিদ্ধান্ত করে দেবে কার কতটুকু অ্যালটমেন্ট করা হবে। এবং ইলেকট্রিকের জন্য সেটা ইলেকট্রিক কমিটিও এখানে যারা কমিটি করা হয়েছে তার জন্য তারা কতটুকু তারা এখানে লাইট ব্যবহার করবে তার উপর নির্ভর করে সেটা ঠিক করা হবে। ওই ব্যক্তির দোকানদারের নিজস্ব চাহিদা অনুযায়ী সেগুলো ঠিক করা হবে। তো এইভাবে আমাদের সময়সীমা সময় আমাদের এটা 3টা থেকে রাত্র 11টা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।